শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই সুইট কাকুরি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে আমার এই ভিডিওটা দেখো, কেমন শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল কিন্তু তোমাদের কাছে। তো আজকে সারাদিনে আমি যেগুলো করলাম সেগুলো নিয়ে তোমাদের যেগুলো করেছি সেগুলো তো আছেই। আর এছাড়াও আমি এখন এসে গেছি রান্না করতে। তা কী রান্না করব তোমাদের সামনে আজকে হচ্ছে বানাবো। আমার হাজব্যান্ড বাজার থেকে তোমার শোল মাছ নিয়ে এসছে। তা শোল মাছের রসা করব বলে ঠিক করেছি। তা শোল মাছের রসা করব, এখন তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তোমরা সকলে আমার পাশে থেকো, দেখতে থাকো কেমন ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, চলো। শোল মাছের রসার জন্য কড়াইতে প্রথমে মশলা কষাতে লেগেছি। কী কী দিয়েছি কড়াইয়ের মধ্যে? প্রথমে একটু গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে ফোড়নে দিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, সব কিছু মশলা মানে একটুখানি নুন দিয়ে সমানে কষেছি। তারপরে এইবারে এই যে ভাজা বলছি, এই যে গুঁড়ো মশলাগুলো আমি ভিজিয়ে রাখি, সেই গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে মশলা মানে কড়াইয়ের মধ্যে কষালাম। কষিয়ে পরে তারপরে এই যে মাছগুলোকে আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তাই মাছগুলো আর আলুগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি মশলার সাথে মাখিয়ে নিলাম, ঠিক আছে, ভাজা করে নিলাম। ভাজা করার পরে তারপরে আমি জল দিলাম। কড়াইয়ে জল দেওয়ার পরে এই যে দেখালাম কৌটোটার মধ্যে, ওটার মধ্যে হচ্ছে একটু গরম মশলা আছে, ওই গরম মশলা গুঁড়োর কৌটো। তো ওই গরম মশলা ওপর থেকে মানে ছিটিয়ে দিলাম। তা দেখতে কেমন হয়েছে? এখন আমার এই যে রসাটা তৈরি হয়ে গেল, ছোট ছোট করে কেটে নিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তা খুবই সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছিল। সামান্য একটু চামচে করে নিয়ে টেস্ট করে খুব ভালো লেগেছে। তোমরাও বলো কেমন হয়েছে, কেমন কমেন্টে জানিও। এখন আমি চলে এলাম ঘরের কাজ করতে। ঘরে মশারিটা, বিছনার চাদরটা অনেক দিন তোলা হয়নি, তাই জন্য মশারিটা তোলা হয়, বিছনার চাদরটা তোলা হয়নি, ভাবছি পাল্টাবো, তাই জন্য ঘরে এসে গেছি। এবার মশারিটা খুলে নিলাম, এবার এই বিছনার চাদরটাও পাল্টাবো। তো বিছনাটা এবার গুছাবো বলে, বিছনার উপরে না উঠে ওই জানলাটার মধ্যে কাজ করা যায় না, তাই জন্য বিছনায় উঠেই কাজ করতে হয়। তো খুবই অসুবিধা হয়, ওই জায়গাটা জানলাটা খুলতে করতে খুবই অসুবিধা লাগে। কী করব, এভাবেই থাকতে হবে। তো এই যে বিছনার চাদরটা তুলে নিলাম। খুবই মানে ময়লা হয়, কদিন বাদে বাদেই তুলি, তা সত্ত্বেও ময়লা হয়। এখানে এই বিছনাটায় আমার ছেলেই শোয় এখন, আমি এখন শুই না, আর ওর বাবাও শোয় না। এই যে এই চাদরটা এবার পেতে নিচ্ছি। এই চাদরটা এক বড় সড়ো চাদর, কিন্তু হচ্ছে এটা আমার মাসি দিয়েছিল। হ্যাঁ, চাদরটা বড় সড়ো, কিন্তু মানে ওই ওপরে উঠে ওইভাবে উঠে তারপরে গুটিয়ে দিতে হয়, ওই জন্য বড় তো, নয়তো এদিকে ঝুলে পড়ে যায়, বাজে লাগে, তাই জন্য। তো মশা অনেক দিন ধরে ভাবছি যে একটু ঝাড়বো, তো সময় করে উঠতে পারি না। তো আজকে ভাবলাম একটুখানি করি, একটু একটু করে প্রতিদিন একটু একটু করে করি। এইভাবেই আমি সময়ে ফাঁকে ফাঁকে এইভাবেই করি। নয়তো আমাদের মেয়েদের বলো, সংসারে কাজের তো শেষ নেই, কিছু না কিছু কাজ থাকতেই প্রতিদিনই লেগে আছে, সময় করে উঠতে পারি না। তো এখন ভাবছি এই যে টেবিলটা ধুলো পড়ে গেছে টেবিলটার মধ্যে, টেবিলটা ছেলেটাকে বলি যে তুই একটু করে দে, তা ছেলে তো করতেই চায় না। করবে বলে করতেই চায় না, সে আমাকেই করতে হয়। তো যাই হোক, এখন আমি এসে গেছি যে টেবিলটাকে, ওর বই খাতাগুলো পড়ে আছে, ওগুলোকে একটু গুছিয়ে সাজিয়ে রাখি, নয় দেখতে তো ভালো লাগে না বলো। তোমাদের সামনে আসি, তোমরাও ভাববে যে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না বা কিছু। আমারও নিজেরও ভালো লাগে না পরিষ্কার না থাকলে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, থাকতেও ভালো লাগে, তাই না? কিন্তু আমাকে তো একা হাতে সব করতে হয়, তাই জন্য সব সময় প্রতিটা দিন আমি সময় পাই না। যখন আমি সময় পাই, যখন সুযোগ পাই, তখন এইভাবে পরিষ্কার করে নিই। প্রতিদিন আমি করতে পারি না, যেটা সত্যি কথা বললে তো হবে না বলো। সব দিকটাই তো ইয়ে করে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে, তাই জন্য এইভাবেই চলি আর কি, তাই না? ঠিক আছে, তারপরে দেখো হয়ে গেল এখন আমার গুছিয়ে সাজিয়ে রাখা। এবার চলে এলাম ঘর মুছতে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করলাম না, ঘর মোছাটাই ভিডিও করলাম। তো সব ঘরগুলো চারটে ঘর, এইদিকে বারান্দা সব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে রান্নাঘর নিয়ে আর কি বলছি,
সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। মুছে এখন মুছতে লেগেছি। মোছাটাও অনেকটাই, এবারে ধর যদি পুরোটা তোমাদের ভিডিও করে দেখাই তোমাদেরও ভালো লাগবে না, বোর লাগবে, তাই জন্য অল্প একটু জায়গা করে দেখালাম। আর বাদবাকি জায়গাগুলো আমি মুছে এসেছি, মোছা আমার হয়ে গেছে। বাবারই বাবা, কি গরমটাই না পড়েছে, গরমের চোটে আর টেকা যায় না গো, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। তোমরা কেমন আছো এই গরমে? আমরা তো গরমে অর্ধেক মানে সেদ্ধ হয়ে গেলাম। মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আমরা কীরকম আছি, তাই না বলো? তাহলে এত গরমের মধ্যে খুবই গরম লাগছে, ভালো লাগছে না। দেখি এইবারে এই কাজকর্ম সেরে এবার চানে যাব, চান টান করে এসে পুজো দেবো, তারপরে পুজো দিয়ে খেতে দেবো। এই যে চান হয়ে গেছে এখন আমার, এখন আমি পুজো দিতে চলে এসেছি। এখন পুজো দিচ্ছি, দেখে নাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। ছেলেকে খেতে দিলাম, এখন ও বসবে খেতে। একটু বরবটি ভাজা, একটু ডাল, ও কচু আলুর তরকারি খাবে না, তাই জন্য ওকে দিইনি। আর সকালেও টিফিন খাইনি, সেই টিফিনের একটু আম কেটে দিয়েছিলাম, সেই রয়ে গেছে, তাই দিয়ে দিলাম, খাবার সঙ্গে খেয়ে নেবে। আর এটা হচ্ছে ওই যে মাছের রসাটা। আর আমরাও এখন খাবো, খেতে বসবো। এই যে ওর বাবার জন্য ভাত বাড়লাম, এই যে কচু আলুর তরকারি, এই যে এটা কচু আলুর তরকারি আমার জন্য রেখেছি। আর এই যে মাছের রসাটা, এই দিয়ে আমরা খাবো। ঠিক আছে, এই দেখিয়ে আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো, সবাই আমাকে কমেন্ট করো, কেমন? আজকে তবে আসি, বাই বাই।